বন্ধুরা, আজকের পর্বে দেখা যাবে সবাই ঝিলিকের গুণগান করতে থাকে। গৌরবের মা তো বলে যে আঁখির জন্য সবটা সম্ভব হয়েছে। তখন ঝিলিক বলে, না মা, কিছু আমি একা করিনি, সবাই মিলে করা হয়েছে। তখন গৌরব মনে মনে বলে, এবার মাটিতে পা পড়লে হয়, ওকে তো বেশি প্যাম্পার করলেও মাথায় চলে বসে। তারপরে তখন গার্গী বলে, আচ্ছা দাদা ভাই, আমরা যদি বাইরে থেকে মডেল এনে ফটোশ্যুট করি তাহলে আমাদের কিন্তু আরও বেশি প্রফিট হবে। তখন গৌরব বলে, তুই একদম ঠিক আইডিয়া দিয়েছিস, তাই করলেই হয়, বিদেশে কিন্তু এমনটাই হয়। তখন ঝিলিক বলে, এসব বিদেশেই চলে, এখানে নয়, এখানে যদি মডেল দরকার হয় তাহলে আমিই মডেলিং করব। তখন গৌরব বলে, তুমি মডেলিং করবে? তখন ঝিলিক বলে, হ্যাঁ, আমি একা না, আমি, আতর্তি, গার্গী, মা করবে, দরকার হয় আপনিও করবেন, আপনিও তো দেখতে খারাপ নন, দেখতে সুন্দর। তখন গৌরব লজ্জা পেয়ে যায়, কিছু বলে না। অন্যদিকে দেখা যায় দেবাদের ওখানে দেবার সাথে আঁখির প্রচুর ঝগড়া হয়। আঁখি বলতে থাকে, তুমি সেই আবার মারপিট করলে, যেটা আমি পছন্দ করি না। তখন দেবা বলে, তুমি তো ওদের বাড়িতে গিয়ে খুব ওদেরকে জড়িয়ে ধরছিলে, হাসি হাসি মুখ করেছিলে। তখন আঁখি বলে, হ্যাঁ, আমি তো ও বাড়িতেই বড় হয়েছি, ওখানেই খেয়েছি পড়েছি, তাহলে ওদের কথা ভুলে যাব কেন? এরপরে এদিকে দেখা যায় গৌরব মাঝরাত্রে ঝিলিককে টেনে তোলে, বলে, দেখো এখানে ল্যাপটপে একটা ভিডিও। তারপরে ঝিলিক ঘুম চোখে এসে দেখে যে জ্যাঠামণি সেই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে একটা ভয়েস দিয়েছে, যেটাতে বলা আছে আঁখির কথা, মানে ঝিলিকের কথা। বলে, একটা মেয়ে হঠাৎ করে স্বপ্ন দেখে যে কিভাবে সে আবার ছাতা কোম্পানিটা খুলবে, ছাতার উপরে ধুলো ছেড়ে সে নতুন করে ছাতা কোম্পানি খুললো। তাই আমাদের জন্য না হলেও ওই মেয়েটার ভালোবাসার গল্পের জন্য একটা হলেও ছাতা কিনবেন সবাই। এইভাবে বিজ্ঞাপনটা দেয়, যেটা দেখে ঝিলিক প্রচণ্ড খুশি হয়। এরপরে গৌরব ও ঝিলিকির ওপর থেকে সব ভুল বোঝাবুঝি মিটিয়ে নেয়, মিল হয়ে যায় দুজনে। বন্ধুরা, পরবর্তী এপিসোডটি দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।